ওনার যে মামলাগুলো আছে সেই মামলাগুলো ইতিমধ্যে অনেকটা খালাস হয়েছে, অনেকে মুক্তি আছেন এবং সেখানে আইনগত কোনো বাধা আমি আপাতত দেখছি না। বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে কোনো আইনগত বাধা আছে কিনা। ওনার যে মামলাগুলো আছে সেই মামলাগুলো ইতিমধ্যে অনেকটা খালাস হয়েছে, অনেকে মুক্তি আছেন এবং সেখানে আইনগত কোনো বাধা আমি আপাতত দেখছি না। আগামী দিনে নির্বাচন যখন হবে তার সামনে রেখে কোনো বাধা আসবে কিনা সেটা সময় বলে দেবে, তবে আপাতত কোনো বাধা আমি আইনগতভাবে দেখছি না। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় দীর্ঘমেয়াদী পথে গত প্রায় 54 বছরে, বাংলাদেশের বয়স 54 বছর, এই 54 বছরের ভিতরে বিগত 3টি নির্বাচন আপনার সামনে এনেছেন, 73 নির্বাচন আনেন। বাংলাদেশের স্বাধীনোত্তর বাংলাদেশে 73 সালে কুমিল্লা থেকে ব্যালট হেলিকপ্টারে করে এনে ঢাকাতে রেজাল্ট ঘোষণা করেছিলেন শেখ মুজিবুর রহমান। তার পছন্দের প্রার্থী খন্দকার মুশতাককে বিজয়ী ঘোষণা করার জন্য বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। গণতন্ত্রের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন, গণতন্ত্র হত্যা করেছিলেন। যার জন্য হত্যা করেছিলেন, যাদের জন্য হত্যা করেছিলেন তারা এবং তারা পরবর্তীতে শেখ মুজিবুর রহমানকে হত্যার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত হয়েছিলেন। খন্দকার মুশতাক কুমিল্লাতে বিপুল ভোটে পরাজিত হতেন, এই কারণে সেখানে ভোট গণনার সাহস করেন। তাকে বিজয়ী ঘোষণা করার জন্য তাকে পররাষ্ট্রমন্ত্রী বানাতে হবে, সেই কারণে ঢাকা বসে ব্যালট গণনা না করে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছিল। 75 সালের 15ই আগস্টের হত্যাকাণ্ডের সাথে খন্দকার মুশতাকের নাম জড়িত হয়। এটা ইতিহাসের নির্মম বাস্তবতা।